হয়েছে কি হয়েছে? আরে শোনো না, ভিডিও করছে, কথা বলো। চল তো চল। দূর বাবা, না করতে হবে না, ছেড়ে দাও, হয়ে গেছে। আজকে শিবরাত্রিতে আমি মন্দির এসেছি বাড়ির একদম পাশে। তো আমার শিব ঠাকুরকে জল ঢালা হয়ে গেছে। আমি লাস্ট 2 দিন মহারানী কি হচ্ছে? আরে এই তো রেডি হয়েছি, আজকে শিবরাত্রি তো জল ঢালবো। প্রথমবার আমি শিবরাত্রি করছি। আর দেখো আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে তুমি আমাকে কমেন্ট করে বলবে। আজকে শিবরাত্রিতে আমি মন্দির এসেছি বাড়ির একদম পাশে। তো আমার মা এখানে আসে নীল ষষ্ঠীতে জল ঢালতে, আর আমি প্রথম বছর শিবরাত্রি করছি। তো আমিও এলাম মন্দিরে জল ঢালতে বাবার কাছে। সবাই বলো হর হর মহাদেব। তো আমি আজকে শিবরাত্রির দিন বাবার কাছে চলে এসেছি। আর আমি এখন ওম নমঃ শিবায়, হর হর ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ, জয় জয় বাবা ভোলেনাথ, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হ্যাঁ ওকে লিখে দে। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ, জয় নমঃ শিবায়। আমি জীবনে প্রথমবার শিবরাত্রি করলাম। আসলে মনের মধ্যে নানান রকম বিষয় চলছিল। আমি জীবনে প্রথমবার শিবরাত্রি করলাম, এই কথাটা আমি ভিডিওর জন্য বলছি না, আমি সত্যিই প্রথমবার করলাম। আর এই শিবরাত্রি করার পেছনে একটা বড় রহস্য রয়েছে এবং গল্পটাও কিন্তু ভীষণ বড়। আমি ব্লগ অনেক দিন পর আজকে করলাম, ভাবলাম তোমাদের সাথে আমার জীবনের একটা সুন্দর মুহূর্ত শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। আসলে আমি লাস্ট কিছুদিন ধরে প্রচুরবার শিব ঠাকুরের স্বপ্ন দেখেছি। শিব ঠাকুর, কালী ঠাকুর, বিভিন্ন রকম ঠাকুরের আমি স্বপ্ন দেখি, কিন্তু শিবরাত্রির আগে বারবার মহাদেবের দর্শন পেয়ে আমার মন এটাই বলল যে একবার শিবরাত্রি করা যেতেই পারে। তাই যে মেয়েটা পর্দায় ক্যামেরায় ফোনে যাকে দেখতে পাচ্ছ, সে কিন্তু কোনো দিন উপোস করে না, কিন্তু দেখো আজ সে সকাল থেকে না খেয়ে রয়েছে এবং উপোস করছে। সবটাই কিন্তু ওই তেনার আশীর্বাদ। ঈশ্বরের আশীর্বাদ না থাকলে কোনো মানুষ হয়তো এভাবে এতটা সহজে উপোস করাটাও হয়তো সম্ভব হতো না। আমি শিবের মাথায় জল ঢাললাম। তোমরা কারা কারা শিবরাত্রি করেছো আমাকে জানিও। আর এবার আমি উঠে পড়ে লেগেছি এখানে শিব ঠাকুরের জন্মমৃত্যুতার ওখান থেকে নেওয়ার জন্য। তো তোমরাও এরকম করো কি না জানিও। আর পুজো দেওয়ার জন্য মনে একটা আলাদাই শান্তি কাজ করে। আমি যত কথা বলবো তত কম বলা হবে। আমার মনে হচ্ছে আজকে কথার ভাণ্ডার ফুরোবে না, কারণ এত কিছু তোমাদেরকে বলার আছে। আর আমি বাবার কাছে মাথা ঠুকে এটাই বলছি যে সবাইকে ভালো রেখো। শিরোমণি দৃষ্টপদম প্রিয়মানুষাদুজ নৈকগতিং প্রণমামি শিবং শিবকল্পতরুং অনাথং সুদীনং বিভো বিশ্বনাথ। আমার স্বপ্ন ছিল আমি নাচ, গান, অভিনয় ভীষণভাবে ভালোবাসি। তাই আমার মনে হয়েছে যে আমি যদি একটা হলেও গান করে বাবাকে শোনাতে পারি, আমি মন থেকে ভীষণভাবে শান্তি পাবো। আর তার জন্যই আমি শিবের সামনে, বাবার সামনে একটা গান করি এবং প্রচণ্ডভাবে আস্তে, এবং গাড়ির আওয়াজও ছিল চারিদিকে। তবে আমি আমার মতন করে আমি যতটা সম্ভব চেষ্টা করেছি। আর পুরোটা তোমাদেরকেও আমি ভিডিওটা দিলাম না, তবে তারপরেই আমি কালী পুজো করলাম। মা কালীর মূর্তি রয়েছে সেখানে।
আর মা কালীর স্বপ্ন আমি একটা অদ্ভুত রকমের দেখেছিলাম, আর সেটা ভীষণ সুন্দর। আর আজকে মাকে পুজো করতে গিয়ে আমার সেটাই মনে পড়ে যাচ্ছে। তোমাদের সাথে প্রত্যেকটা কথাই আমি বলবো, একটু পরেই আমি তোমাদেরকে গল্পটা বলছি। ক্যামেরার সামনে এসে আমি বলবো যে ঈশ্বর সাধনার মধ্যে কিন্তু একটা আলাদা শান্তি লুকিয়ে আছে, যে শান্তিটা আমরা অনেক সময় খুঁজে পাই না। অনেক সময় আমাদের মন খুব চঞ্চল থাকে। তারপরেই আমি আরতি করলাম শিব ঠাকুরের সামনে। মন্দিরের বাইরে এলাম এবার আমি, কারণ বাইরে থেকে না পুরো মন্দিরটা খুব সুন্দর ভালো করে বোঝা যায়। আর আমার মা আমার ভিডিও করে দিচ্ছিল, তো মা বলছিল যে পুরোটা সুন্দর করে ভালো করে আরতি করতে। চলো এখানে মাকে আরেকবার দর্শন করে নাও। আর মাকে আজকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, বাচ্চা মিষ্টি মেয়ে, খুব সুন্দর লাগছে মাকে। আর বাচ্চা ছোট্ট মা, মানে খুব সুন্দর লাগে কিন্তু দেখতে। তো আজকে দেখো এসে গেছি মায়ের কাছে। মানে আমি মা কালীকে তোমাদেরকে বলতে পারবো যে দু তিনবার কি আরো বেশি স্বপ্ন দেখেছি। লাস্টবার যেটা স্বপ্ন দেখেছি যে মা আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করছে। আর মায়ের মাকে সামনে থেকে দেখছি না, আমার মনে হচ্ছে যে সত্যি মা আমাকে মাথায় হাত দিয়েই আশীর্বাদ করছে। আমি প্রচুর ঠাকুরের স্বপ্ন দেখি ঠাকুরের। এই মন্দিরটা আমার বাড়ির একদম কাছে, তো মায়ের কাছে এলাম, পুজো দিলাম। আর আজকে শিবরাত্রি। বাবাকে দেখেছিস বল ওখানে? বাবা ভোলেনাথকে বলিসনি? ভোলেনাথকে দেখেছিস, এটা বলিসনি? আমি লাস্ট দুদিন ধরে শিব ঠাকুরের স্বপ্ন দেখছি। তো আজকে মহাশিবরাত্রি, তাই আমি শিব ঠাকুরকে জল দিয়েছি, উপোস করেছি। কারণটা আমি বলি, আমি এখন শিব মন্দিরেই আছি। কারণটা হচ্ছে যে একদিন স্বপ্ন দেখেছি আমি শিবলিঙ্গ, মানে যেরকম হয়। আর আরেকদিন দেখেছি যে ঝর্ণা হয় না, জলপ্রপাত যেটা, ওটা পুরো ত্রিশূল আকারের হয়ে পড়ছে। মানে বাবা আমাকে মানে বাবার দর্শন পেয়েছি আমি স্বপ্নে শিবরাত্রির আগে। তাই আমি ভাবলাম যে এবছর শিবরাত্রি করি, তাই প্রথম বছর আমি করলাম। তো তোমাদের ব্যাপারটা তোমরা কমেন্টে জানাও। টাটা। চলো, তো আমার শিব ঠাকুরকে জল ঢালা হয়ে গেছে। আমি এখন বাবার চন্দ্রমৃত্যু খাচ্ছি। আমি শিবরাত্রি উপোস করেছি এবছর। আর আমি এখন চন্দ্রমৃত্যু খেলাম বাবার। আমি মন্দির থেকে পুজো দিয়ে এসেছি, কি শান্তি লাগছে। আমি প্রথম বছর শিবরাত্রি করলাম, আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদের কি শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে? কমেন্ট করে জানিয়ে দিও। তো উপোস করে আমি এখন সাবু নিয়ে এসেছি, সাবু খাবো আর কি। তো উপোস করার পর সাবু খেতে ভীষণ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগছে। তোমরা উপোস করার পর কি খাও? অনেকে সাবু বা অনেকে অন্য কিছুও খায়। আমি তো সাবুই খাবো, আমার ভালো লাগে। তো ফলও খাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি নতুন নতুন অন্যরকম ভিডিও আসবে।